পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করাই হারাম। বিপদে পড়েছে, বলা যাবে না যে আল্লাহ তার বিপদ উদ্ধার করো। অসুস্থ, বলা যাবে না আল্লাহ তাকে সুস্থতা দান করো। পাপে লিপ্ত আছে, বলা যাবে না আল্লাহ তার পাপ ক্ষমা করো। কয় শ্রেণীর মানুষ? এক হচ্ছে হারামখোর। এক নম্বর কি? হারাম। যারা বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এরা কি খোর? হারাম। এদের জন্য দোয়া করাই হারাম। আর এক হচ্ছে উলঙ্গ নারী, যে নারী রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উলঙ্গ নারীকে দেখলেই একটা অভিশাপ দিবা। কি দিতে হবে? অভিশাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি যখন ইবনে আমেরকে দেখতে গেলাম, তো ইবনে আমের অসুস্থ ছিলেন। তো ইবনে আমের আমাকে দেখে বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতা আলাল বসরা, আপনি বসরার এমপি ছিলেন। আর এমপি থাকা অবস্থায় রাষ্ট্রের, সরকারের, জনগণের টাকা দুর্নীতি করেছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে না। হাদিসটা সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। তাহলে হারামখোরের জন্য যে দোয়া চলবে না, এটা হাদিসটা পেলেন তো নাকি? আপনাদের এই এলাকায় তো হারামখোর নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই, বিড়িখোর নাই, সিগারেটখোর নাই, জর্দাখোর নাই, ইয়াবাখোর নাই। আপনার কলারোয়া থানাটি হারাম মুক্ত এলাকা, তাই না? সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, বিড়ি, সিগারেট, এগুলি মদ, এগুলি হারাম। তো এখানে আসার সময় কয়েকটা উলঙ্গ নারীকে দেখলাম ইসলামী জালসায় ঘুরে বেড়াচ্ছে, তাই এই কথাটা বললাম আর কি। অন্তত এটা মনে রাখেন যে কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম? দুই শ্রেণী। এক হচ্ছে হারামখোর, আর একটাকে উলঙ্গ নারী। এতটুকুন জেনেই বাড়িতে যান, গিয়ে বউ বেটিকে পর্দায় রাখেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। এখন আমরা যাই সালাত। সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ যেন তার ইবাদত করতে পারে। আর ইবাদতের জগতে যত ইবাদত আছে, দান করা, কোরআন তেলাওয়াত করা, হজ করা, যাকাত দেওয়া, যত ইবাদত, সব ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। ইবাদতের জগতে শ্রেষ্ঠ ইবাদত সালাত। ইবাদতের জগতে আল্লাহর নিকটে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের চেয়ে দামি ইবাদত নেই আল্লাহর কাছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম রাখো, ফাইন্নাহু লা আদলা লাহু, সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। একটা আমলের কথা বলেন যা করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের
মতো কোনো ইবাদত নেই। বলা যাবে না যে ইবাদত সিয়ামের মতো। তাহলে সিয়াম হচ্ছে দামি ইবাদত। আর 12 মাসের মধ্যে ফরজ হিসেবে সিয়াম রাখতে হয় কোন মাসে? রমাদান, যেটা কয়েকদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিল। তো আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক আমাদের হায়াতে বারাকা দান করো, আগামী রমাদানেও আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার সময় মিম্বারের ফালাম্মা রাকিয়া আতাবাতান, প্রথম থাকায় পা দিয়ে বললেন আমিন। ফালাম্মা রাকিয়া উখরা, দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। ফালাম্মা রাকিয়া আতাবাতান সালাসা, তৃতীয় রেখে থাকাতে পা দিয়ে বললেন আমিন। মেম্বারের কয়টা থাকা? 3টা। 3টাতেই পা দিয়ে 3বার বললেন কি? আমিন। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কেন 3বার আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আমার নিকটে জিবরাইল এসেছিল, এসে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদানকে পেল, ফালাম ইউগফার লাহু, আর নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না, ফা আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বললাম আমিন। জিবরিল আমিন কি বললেন? যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাস পেয়েও যে তার নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারল না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমিন বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি কি রমাদানে সিয়াম পালন করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, দান সাদাকা করে, তারাবির সালাত আদায় করে আপনি কি রমাদানকে মূল্যায়ন করতে পেরেছেন? আপনি কি রমাদানকে মূল্যায়ন করতে পেরেছেন? যদি পারেন আলহামদুলিল্লাহ। এছাড়া জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছেন যে যারা রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করে নিতে পারল না, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কি? আমিন। দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। বলা হলো কেন দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি পিতামাতাকে জীবন দশাতে পেয়ে জান্নাতে যেতে পারল না, পিতামাতার খেদমত করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারল না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, তৃতীয় থাকার রহস্য কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমার কাছে এসে এইভাবে বললেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক, কোন ব্যক্তির সামনে যখন আপনার নাম উচ্চারণ করা হয় আর ওই ব্যক্তিটা যখন দরুদ পড়ে না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বললাম আমিন। তার মানে পৃথিবীতে এক ব্যতিক্রম মানুষ, যার নাম শোনার সাথে সাথে কি পড়তে হবে? দরুদ। আর সেই ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা তুসবিহ হিনা তুমসি আশরা মাররাত, যে ব্যক্তি ফজরের সালাতের পরে 10 বার দরুদ পড়বে আর মাগরিবের সালাতের পরে 10 বার দরুদ পড়বে, বিচারের মাঠে ওই ব্যক্তি আমার সুপারিশ পাবেই পাবে। তাহলে দরুদ পড়েন। যখনই শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তার নাম শুনতে হয় তখনই সংক্ষিপ্ত হলেও দরুদ পাঠ করতে হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন প্রথম যেই কথা বললেন যে রমাদান পাওয়ার পরও যে ব্যক্তি নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারেনি, আল্লাহ তাকে ধ্বংস করুন। কত ভালো ভালো মানুষ রমাদানে খায়, পানি পান করে, দিনের বেলা সিয়াম রাখছে না, আল্লাহকে চিনতে পারেনি।
যারা রমাদানে সিয়াম রাখে না তাদের কবরের শাস্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আর মিকাইল দুজন ফেরেশতা আমাকে একটা পাহাড়ের নিকটে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছেন আপনি উঠেন পাহাড়ের উপরে। আমি বললাম আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তখন জিবরাইল আর মিকাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাতে সহযোগিতা করলেন। যখন পাহাড়ের উপরে উঠলেন তখন দেখতে পেলেন এমন কিছু মানুষ যাদের দুই পাটা উপরের দিকে রশি দিয়ে টাঙানো আছে আর মাথাটা নিচের দিকে ঝুলছে, আর চতুর্দিকে ফেরেশতারা তরবারি নিয়ে তার গাটা চামড়াটা চিরে দিচ্ছে আর ঝরঝর করে রক্ত পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল মিকাইল মান হাওলাই, এরা কারা? এরকম দৃশ্য নতুন দেখছি, এরা কারা? দুই পাটা অপরের দিকে, ওই যেমন ছাগল জবহ করে পাটা গাছের সাথে ঝুলিয়ে চামড়া ছিলানো হয়, দেখেননি মনে হয়, এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলছেন এরা কারা? তখন জিবরাইল আর মিকাইল বলছে এরা ওই লোক যারা রমাদানে সিয়াম রাখতো না, যারা রমাদানে কি রাখতো না? সিয়াম রাখতো না। এরপরে একটু সামনে এগিয়ে দেখে আর এক দৃশ্য। কি দৃশ্য? যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে, কিছু নারীর স্তনে সাপ দংশন করছে। আমি বললাম এই মহিলাদের কি অপরাধ? তখন জিবরাইল আর মিকাইল বলছে যে এরা বাচ্চাকে দুধ দিত না। যেই মহিলা তার বাচ্চাকে দুধ দিবে না তার কবরের শাস্তি হবে এই। কত মহিলা আছে বাচ্চাকে ফিডার খাওয়ায়, দুধ দিতে চায় না কেন? স্তন ঝুলে পড়বে, শরীর খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি বার্ধক্য চলে আসবে। এই রোগী মহিলা আছে সমাজে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা বাচ্চাকে দুধ দিবে না তাদের কবর শাস্তি হবে, স্তনে সাপ দংশন করবে। বলছিলাম যে এই রমাদান পেয়ে আপনি যদি নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে না পারেন তাহলে জিবরাইল আমিন বদদোয়া করেছেন আর সুপারিশ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে ইবাদাতের জগতে শ্রেষ্ঠ ইবাদাতের নাম কি? সালাত। আর ইবাদাতের জগতে দামি ইবাদত সিয়াম। যেই সিয়াম না রাখলে কবরের শাস্তি হয়, যেই রমাদানকে মূল্যায়ন না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও আল্লাহকে ধ্বংস করুন। আপনাকে কি দিয়ে বুঝাই যে রমাদান কাকে বলে, সিয়াম কাকে বলে? ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাশীল ইবাদত হলো দান। দানের মতো পাওয়ারফুল ক্ষমতাশীল ইবাদত নাই পৃথিবীতে। আশ্চর্য দুটো আমল আছে যেই দুটো আমল করলে আল্লাহ বড় বড় পাপকেও ক্ষমা করেন, অথচ কাবিরা গুনাহ ক্ষমার জন্য তওবা শর্ত। কিন্তু দুটো আমল এমন আছে যে দুটো আমল করলে তওবা ছাড়াই আল্লাহ বড় বড় পাপ ক্ষমা করে দেন। তার একটা হলো দান। কেমন করে? ওই যে পতিতালয়ের নারী কুকুরকে পানি দান করালো, তাই তো আল্লাহ বললেন গুফিরা লাহা বিযালিক, কুকুরকে পানি দান করার কারণে আমি আল্লাহ তার জেনার মতো পাপকে ক্ষমা করে দিলাম। তাহলে এই যে মসজিদ মাদ্রাসায় দানের জন্য আলেম ওলামা বলছে একটু আপনি দান করেন, দান সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। দান করতে দেরি। আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইয়াতফিউল মাউন নার। দান ওইভাবে পাপকে মুছে দেয় পানি যেইভাবে আগুনকে নিভিয়ে দেয়। সাদগাতু বুরহান, দান হচ্ছে ভিসা, দান হচ্ছে ভিসা। আপনি বিদেশে যাবেন, পাসপোর্ট রেডি আছে, চেয়ারম্যানের নাগরিকের সুপারিশ সব ঠিক আছে, শুধু ভিসা লাগেনি, আপনি যেতে পারছেন না। এরকম হয় না? শুধু ভিসাটা লাগেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান হচ্ছে ভিসা। যার দান করা থাকবে আল্লাহ তাকে পুলসিরাতের ওই সেতুটা বৈদ্যুতিক গতিতে পার করে দিবে। তাহলে দান করেন। ইন্না সাদাকাতা তুতফিউল খাতিয়া কামা ইয়াতফিউল মাউন নার। নিশ্চয়ই দান পাপকে ক্ষমা করে, মিশিয়ে দেয় যেভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। নিশ্চয়ই দান করার সাথে সাথে কবরের আগুন আল্লাহ ধপ করে নিভিয়ে দেয়। আপনি দান করেন পিতামাতার জন্য, পিতামাতা মারা গেছে, তো এগুলি ইবাদতের এক একটা মর্যাদা। কিন্তু পৃথিবীতে যত আমল আছে, ইবাদত আছে,
এর মধ্যে শ্রেষ্ঠ আমল কি? সালাত। বলেন তো শ্রেষ্ঠ আমল কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে আমি আল্লাহ প্রত্যেককে নবী হিসেবে, পৃথিবীতে নেতা হিসেবে প্রেরণ করেছি। পৃথিবীর সব নবী রাসূল ছিলেন নেতা। ইয়াহদুনা বিআমরিনা, আমাদের নির্দেশে তারা পৃথিবীবাসীকে সঠিক পথ দেখাতো। ওয়াহায়না ইলাইহিম ফিলাল খায়রাত, তারা সমাজে কল্যাণমূলক কাজ করত। ওয়াইকামিস সালাহ ওয়াইতাইজ যাকাত, তারা সালাত কায়েম করত, তারা যাকাত প্রদান করত। ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল ইবাদত গুজারি বান্দা। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলের উপরে আল্লাহ সালাত ফরজ করেননি। প্রত্যেকটা নবীদের উপরেই সালাত ফরজ ছিল, প্রত্যেকটা নবীদের উম্মতের উপরেই সালাত ফরজ ছিল। সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করে বললেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহা নাই। ফাবুদনি, অতএব আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা আমল যত আগে আল্লাহর কাছে প্রেরণ করবে আল্লাহর কাছে তা পাবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, প্রত্যেক মুসলিমের ওপরে 5 ওয়াক্ত সালাত ফরজ। সালাতের পূর্বে আগে ঈমান জরুরি, তাওহীদ জরুরি। যার ঈমান নেই তার সালাত আদায় হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল নাহওয়াল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ ইন্নাকা আলা কওমে তাকদিমু আহলিল কিতাব, তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তাদেরকে প্রথম যেই দাওয়াত দিবে সেটা হলো তাওহীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদত পাওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া সিজদা পাওয়ার কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া মানুষের কোনো পাপ ক্ষমাকারী নেই, আল্লাহ ছাড়া মানুষের সুপারিশের ক্ষমতা কারো নেই, আল্লাহ ছাড়া জান্নাত জাহান্নাম দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। আগে এইভাবে তাওহীদের দাওয়াত দিবে। ফাইজ আরাফু যালিক, যখন তারা মেনে নিবে, যখন তারা ঈমান আনবে, ফাখবিরুহুম, তখন তাদেরকে বলবে, আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াত ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, তোমাদের উপরে আল্লাহ এখন দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আগে তাওহীদ, আগে ঈমান, তারপরে সালাত। যদি আপনার ঈমান ঠিক থাকে তারপরে সালাত, আগে তাওহীদ, আগে ঈমান, তারপরে সালাত। যাদের ঈমানে শিরক আছে, যাদের ঈমানে কুফরি আছে, যাদের ঈমানে নিফাক আছে, তাদের সালাত আল্লাহ কবুল করবেন না। কেন? তাদের ঈমানই নেই, তাদের অ্যাকাউন্টই চালু হয়নি। টাকা কি করে ঢুকতে পারে, থাকতে পারে? আগে অ্যাকাউন্ট ঠিক করতে হবে, সেটা হলো শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত তাওহীদ। বলছিলাম
আগে তাওহীদ পরে সালাত। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা আগে তাওহীদের দাওয়াত দাও, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ছবি মূর্তি নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত আইনদাতা বিধানদাতা নেই, আল্লাহকেই সব কিছু হিসেবে ইবাদতের যোগ্য হিসেবে মানতে হবে, না হলে ঈমান কেটে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ তিনটা উপহার দিয়েছেন। উতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, তিনটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এক, হাউতিয়া সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত মেরাজে উপহার দিয়েছেন। দুই, খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ দুটি আয়াত মেরাজে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, যে ঘুমানোর পূর্বে সূরা বাকারার দুটি আয়াত পড়ে ঘুমাবে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য দুটি আয়াতই যথেষ্ট হবে। সূরা বাকারার দুটি আয়াত আল্লাহ আরশে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিন, ওয়া গুফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআন মিন উম্মতি আল মুখিমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যেই পুরস্কারটা দিয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আর একটা সুসংবাদ দিচ্ছি, তোমার উম্মতেরা যদি আমার সাথে শিরক না করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবই করাবো। কি করা যাবে না? শিরক। সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন আর সপ্তম আকাশের সব দরজা খুলে দেন। কোন কোন দিন? সোমবার বৃহস্পতিবার। ইগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক মুসলিমকে আল্লাহ ক্ষমা করেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক, যারা পরস্পর মুসলিমের ভিতরে হিংসা বিদ্বেষ রাখে, যাদের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, শত্রুতা আছে। আপনি নিজেকে আহলে হাদিস পরিচয় দিয়ে নিরাপদে বসে আছেন কেন? আহলে হাদিস পরিচয় দিয়ে নিরাপদে বসে আছেন কেন? আহলে হাদিস পরিচয় দিয়ে আর এক দিনী ভাইয়ের সাথে আপনি শত্রুতা বিদ্বেষ অহংকার পোষণ করে আছেন, জিনা আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। আপনি বলছেন আমি আহলে হাদিস, কিন্তু ভিতরে অহংকার, ভিতরে হিংসা, হবে না। আর একজন মুসলিমের সাথে আপনার দ্বন্দ্ব হবে না। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক ভাই আর এক ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব থাকে তাহলে এদেরকে ক্ষমা করবেন না। দুই, যে মুশরিক আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, উসিলা পূজা শিরক, পীর পূজা শিরক, কবরে সেজদা দেওয়া শিরক, মাজারে কিছু মানত করা শিরক। মাজারে মানত করেন, এই যুবক শোনো, তোমার নেতা মাজারে নিয়ে গেছে 10 টন গম। কেন? ও বলছে যে মাজারে 10 টন গম দিলে আল্লাহ বরকত দিবে। 10 টন নয়, মাজারে যদি 1টা গম দান করে তোমার নেতা, তোমার নেতার ঈমান থাকবে না। হিন্দু আর তোমার নেতা একই সমান। বাইহাকি 7344 নম্বর হাদিস তুমি খোলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন নারাফি জুবাবিন, দাখালা রাজুলুন নারাফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছেন মাছির কারণে, আর এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে মাছির কারণে। সাহাবীগণ বলছেন কাইফা দাকা, কি করে এটা সম্ভব? এই লোকটা মাছির কারণে জান্নাত আর এই লোকটা মাছির কারণে জাহান্নাম, কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন ইয়াতিকিফুন আলা সানামিন লাহুম, দুজন ব্যক্তি এই সাতক্ষীরা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। গ্রামবাসী যারা নেতা তারা ওই রাস্তার পাশে মূর্তি, মাজার, খানকা তৈরি করে বসে আছে। গ্রামের যারা নেতা তারা ওই রাস্তায় মূর্তি তৈরি করে বসে আছে, খাম্বা তৈরি করে বসে আছে, মাজার তৈরি করে বসে আছে। বসে থেকে বলছেন শোনা, কারবালি সানামিনা কুরবানান, এই মাজারে এই মূর্তিতে তোমরা কিছু দান করো, এই মাজারে এই মূর্তির সামনে কিছু দান করো, না হলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না, কেননা ক্ষমতায় আমরা আছি। কিছু দান না করলে তোমাদেরকে যেতে দেওয়া হবে না। তখন একজন বলছে আমার কাছে তো কিছু নেই, আমি এই মূর্তির সামনে
কি দান করব? তখন এই নেতা বলছে লাউকুন্তা দুবাবান, যদি একটা মাসিও থাক আর না থাক, শুধু মানত করো যে মূর্তি, মাজার, পীর সাহেব, আমি একটা মাসি মানত করলাম, আমাকে কল্যাণ বারাকা দিও, পাপ ক্ষমা করো, তাহলে যেতে দিব। লোকটা মাসি মানত করলেন, ফাদা খালান নার, মূর্তির সামনে মাসি মানত করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে আর পহেলা বৈশাখে রং কিনে রাস্তা রাঙাই, ওই মূর্তি পূজার এই পহেলা বৈশাখ পালন করা একই সমান। আজকে বিচার না হলো বিচার মাঠে ইনশাল্লাহ বিচার হবেই হবে ইনশাল্লাহ, ওটা আর ঠেকাতে পারবে না কেউ। পহেলা বৈশাখ পালন করার শিরক, ওটা বিজাতিদের কাজ। কোনো একটা দিন, কোনো একটা রাত মুসলমানের কল্যাণ দিতে পারে না। কল্যাণের ক্ষমতা কার হাতে আছে? আল্লাহর হাতে। কিসের মঙ্গল শোভাযাত্রা বেটা? মঙ্গল শোভাযাত্রা কাকে বলে? এসে বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, ইলিশ মাছ খেতে হবে, পান্তা ভাত, এগুলি সব নোংরামি, জাহেলিয়াত। মুসলমানের এই পহেলা বৈশাখের সাথে মুসলমানের অনুপরিমাণ সম্পর্ক নেই। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। তার এক হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, আর দুই যারা আরেকজন মুসলিমের সাথে হিংসা নিয়ে বসে আছে। মূর্তি পূজা শিরক, খানকা পূজা শিরক, মাজার পূজা শিরক, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। কবরে কিছু মানত করলে শিরক হয়, মাজারে কিছু দান করলে শিরক হয়, খানকা মাজার ওরসে কিছু দান করলে শিরক হয়। তার প্রমাণ নগদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে একটা লোক মাসি মানত করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। এখন আপনি বলেন মাজারে টাকা দান করা শিরক নাকি? হাদিস বাইহাকী। বলছিলাম দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হবে না, যারা আল্লাহর সাথে শিরক করে। এগুলি বড় বড় শিরক। ছোট শিরক কি? ওই যে ছোট শিরক, যে স্বামীর নাম ধরে ডাকা যায় না, রাত্রে ঘর ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, গাছ থেকে পাতা পাড়া যায় না, সকালে দোকান থেকে বাকি জিনিস বিক্রি করা যায় না, রাত্রে আর একজনকে টাকা ধার দেওয়া যায় না। বুঝেননি কথা? পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হবে না, হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসে। কত যে অশুভ ফল এই কুধারণা, কুসংস্কার সমাজে চালু আছে। বাড়িতে আপনি দুটা যমজ কলা খাচ্ছিলেন, আপনার স্ত্রী বলছেন, আব্দুল্লাহর বাপ তুমি খাও না, ওর দাদাকে দাও। মানে ওর দাদার আর বাচ্চা হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। আর এ দুটা কলা খেলে, জামা জোড়া কলা খেলে নাকি একসাথে দুটা বাচ্চা হবে। কি আকীদা! ওইদিকে ভণ্ডদের পীরের পেশাব পায়খানা খেয়ে বাচ্চা হচ্ছে না, দুটা কলার এত পাওয়ার, একবারে তাও দুটা বাইর করবে। কি আকীদা! ওটা আপনারই আকীদা, ওটা হিন্দুদের আকীদা নয়, ওটা আপনারই আকীদা। এই আকীদা শিরক। দুটো দিতে পারে, একটা দিতে পারে, বাচ্চা দিতেও পারে, নাও পারে, ক্ষমতা কার? আপনি বলছেন দুটা কলার নেবার। আপনি বলছেন এই কথাটা, তখন টিকটিকি ঠিক ঠিক করছে, তখন দাদি আর নানি বলছে, হ্যাঁ বেটা তোর কথা ঠিক। মানে এরা বলছে যে তোর কথাটা ঠিক, এটা শুধু আল্লাহ একাই জানে না, কে জানে? টিকটিকিও জানে। তাবিজ ঝুলানো শিরক। গলায়, হাতে, কোমরে মাদুলি, অষ্টাধাতুর আংটি, তামার বালা, গাছের ছাল, যে কোনো তাবিজ ঝুলানো শিরক। দেখেন তো একটা হাদিস বুঝতে পারেন কিনা। আকবালা ইলাইহি রাহতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কয়জন? 10 জন। ইসলাম কবুল করবে বলে। আল্লাহর নবী আমাদেরকে ইসলাম কবুল করিয়ে দেন। ফাবায়াতিস আতামা তারাক্তা আমসাকা 9 দিন। 9 জনকে আল্লাহ রাসূল ইসলাম কবুল করালেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবারা অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতাতিস আতামা তারাক্তা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না মানে? তখন রাসূল বলছেন, এই শোনো, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর হাতে তাবিজ আছে, দেখো ওর হাতে তাবিজ আছে। এটা শোনার সাথে সাথে ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তাবিজটা আঙুল ঢুকিয়ে ছিঁড়ে ফেললেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা শাহাদাত পাঠ করিয়ে ইসলাম কবুল করিয়ে দিলেন। শোনেন, হাতে তাবিজ থাকার কারণে
ইসলামই কবুল করতে পারলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কবুল করালেন না। হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারলো না, হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারলো না। আর এদেশের এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হুজুর ইমামতিও করে, আবার তাবিজও বিক্রি করে। ইসলামী কবুল করার যোগ্যতা নেই, কি থাকার কারণে? তাবিজ। আর তাবিজ ঝুলিয়ে আছে, তাবিজ ব্যবসা করছে, তারপরও খতিব। বুঝেননি কথা? যে ইমাম, যে খতিব তাবিজের ব্যবসা করে, তার পিছনে সালাত আদায় করা হারাম। যে ইমাম বিশ্বাস করে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে পীর সাহেব মুরিদের পাপ ক্ষমা করতে পারে, এই ইমামের পিছনে সালাত হবে না। যদি আকীদাতে শিরক থাকে তাহলে তার সালাত হবে না, তার পিছনেও সালাত হবে না। দেখেন আপনার আকীদাতে শিরক আছে কিনা। এই ছোট বড় সব শিরক থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইবনে আদম লাওয়াতাইদানি বিকুরাবিল আরদি খাতায়া, আমার সামনে এসেছো আকাশ জমিন পৃথিবী ভরা পাপ নিয়ে এসেছো, সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া, যদি আজকে শিরক না করে উপস্থিত হও, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি তোমার আমলনামাতে কোনো শিরক না থাকে, আমি আল্লাহ তোমার আকাশ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সব পাপ ক্ষমা করে দেব। কিন্তু শিরকের পাপ ক্ষমা হবে না। মাজারে, খানকাই, বেদিতে শিখা নির্মাণ, শিখা চিরন্তন, মানুষের তৈরি করা কোনো দিবস পালন করলে শিরক হয়, পয়লা বৈশাখ পালন করলে শিরক হয়। তাই তো তোমার ছেলে, আপনার ছেলে পয়লা বৈশাখে মেতে উঠেছে নাচ গানে, রং ছিটাছিটিতে। আজকেও না হলে বিচার মাঠে ঠিকই বিচার হবে ইনশাআল্লাহ। এতটুকুন কথা শিরক। তাহলে সলাতের পূর্বে আগে তাওহীদটা অর্জন করেন। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। এটা হলো আকীদা, এটা হলো তাওহীদ, বিশুদ্ধ তাওহীদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক খেয়ালে সলাতের গুরুত্ব, এক খেয়ালে সলাতের গুরুত্ব, কোনো কথা বলা যাবে না। এক খেয়ালে ভুল করে একটা পাখি যদি মাথাতে বসে পড়ে, তাহলে যেন পাখি মনে করে আমি কোনো পাথরের উপরে বসলাম। তার মানে কত খেয়ালে বক্তব্য শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। এক, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, প্রথমেই তাওহীদ, প্রথমেই কি? তাওহীদ। আগে ঈমান, আগে সালাত নয়। ঈমান নাই তার কোনো ইবাদত কবুল হবে না। আগে ঈমান, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে মানি না। কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া। এটা আমি কারো তরিকা মানি না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত। এটা আগে বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কারো বিধান মানি না একমাত্র আল্লাহ ছাড়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারো তরিকা মানি না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। এইটা আগে পূরণ করেন। দুই, ইকামি সালাত, এরপরে সালাত। তিন, ইতাই যাকাত, সামর্থ্য থাকলে যাকাত। ওয়া সাওম ওয়াল হজ্জ, এরপরে সিয়াম, তারপরে হজ। পাঁচটা। এখন লক্ষ্য করেন, ইসলাম পাঁচটা জিনিস নিয়ে ইসলাম, পাঁচটা জিনিস নিয়ে ইসলাম। ইসলামের খুঁটি, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। কিন্তু একটু গবেষণা করেন যে পাঁচটা নিয়ে ইসলাম, কিন্তু আল্লাহ সবার উপরে পাঁচটা বাধ্যতামূলক করে দেননি। কালেমা শাহাদাত জীবনে কেউ যদি একবার পড়ে, আপনার 70 বছরের জিন্দেগিতে একবার পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু রাসূলুল্লাহ, জীবনে একবার পড়ে ঈমান এনেছেন, মরা পর্যন্ত আর শিরক করেননি, তাহলে একবার পড়লেই হবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। দুইবার বলা লাগবে না।
2 ইকামেস সালাহ, এটা পরে বুঝাই। 3 ইতাই যাকাত, ইসলামের 3 নম্বর খুঁটি যাকাত প্রদান করা। ভিক্ষুক, গরিব, এদের উপরে যাকাত ফরজ। কাদের উপরে? শুধু ধনীদের উপরে। মাসে 30 দিন, তাই না? বছরে একবার। ইসলামের খুঁটি, তৃতীয় খুঁটি যাকাত, আল্লাহ সবার উপরে বাধ্যতামূলক করে দেন, শুধু ধনীদের উপরে, যাদের সামর্থ্য আছে। 4 হজ, 4 নম্বর খুঁটি কি? হজ। ভ্যান চালকের উপরে হজ ফরজ করেছেন আল্লাহ, তাই না? ভিক্ষুকের উপরে, কাদের উপরে? ধনীদের উপরে। ইসলামের খুঁটি হলো 5টি। কয়টি? 4 নম্বর খুঁটি হলো হজ। কাদের উপরে হজ ফরজ? সামর্থ্যবানদের উপরে। মাসে কয়বার হজ ফরজ? এই তো, জীবনে একবার। ইসলামের খুঁটি 5টি। যাকাত শুধু ধনীরা আদায় করবে, হজ ধনীদের ওপরে, তাও বছরে নয়, জীবনে একবার আদায় করলে ইসলামের খুঁটি আদায় হয়ে যায়। সিয়াম ইসলামের একটা খুঁটি, সিয়াম ফরজ। তারপরেও 12 মাসের 1 মাস 30 দিন ফরজ, তাও সবার ওপরে নয়, কয়েক শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন। সিয়ামের বিকল্প চলে, হজেরও বিকল্প চলে। সিয়ামের বিকল্প চলে, হজের বিকল্প চলে। হজ আপনার বাপ করার নিয়ত করেছে, বার্ধক্য কারণে বৃদ্ধ হয়ে গেছে, যেতে পারেনি, তাই তার ছেলে যদি তার নিয়তে হজ আদায় করে, তাহলে বাপের হজ আল্লাহ কবুল করে নেবেন। এটা হলো হজের বিকল্প। সিয়ামের বিকল্প আছে। বছর 12 মাসে বছর 30টা দিন সিয়াম ফরজ, তারপরও আল্লাহ কয়েক শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠে নিয়েছেন। সিয়ামের ওজর আছে, সিয়ামের বিকল্প আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে এবং সফরে থাকে, আর যদি অতি বৃদ্ধ অতি বৃদ্ধা হয়, তাহলে আমি তাদের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছি। এক অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন। তবে অসুস্থ 2 ধরনের, চিরস্থায়ী অসুস্থ, ক্ষণস্থায়ী অসুস্থ। যারা ক্ষণস্থায়ী, রমাদানে সিয়াম রাখতে রাখতে হঠাৎ 4 দিন 1 সপ্তাহ অসুস্থ ছিল, তাই অসুস্থতার কারণে 1 সপ্তাহ সিয়াম রাখবে না, এই 1 সপ্তাহ সিয়াম কাজা আদায় করবে, সময়সীমা আগামী রমাদান আসার পূর্ব পর্যন্ত। আর চিরস্থায়ী যে রোগী, যেই রোগ আর ভালো হবে না, ডাক্তার বলে দিয়েছে এটা চিরস্থায়ী, প্যারালাইজড হয়ে বসে আছে, কিডনি পচে গেছে, বা অন্য ক্যান্সার বা এমন অসুস্থতা যেটা ভালো হবে না, সিয়াম রাখতে অক্ষম, তার উপরে শরীয়ত বলেছে ফিদিয়ে দিবে। প্রত্যেক সিয়াম সমান একজন মিসকিনকে খাওয়াবে। প্রত্যেক রমাদানে 30 জন মিসকিনকে একদিনেই খাইয়ে দিবে। এটা চিরস্থায়ী রোগীর সিয়ামের কাফারা স্বরূপ আল্লাহ কবুল করবেন। সিয়ামের বিকল্প হলো, সিয়ামের ওজর হলো, যারা অসুস্থ তাদের এই বিধান। অসুস্থ 2 প্রকার, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ীরা কাজা আদায় করবে, চিরস্থায়ীরা ফিদিয়া আদায় করবে। 2, যারা মুসাফির, মুসাফির সফরে থাকার কারণে রমাদানে জরুরি প্রয়োজনে সফর করেছেন 4 দিন 5 দিন, এই 5 দিন সিয়ামের কাজা আদায় করবেন 5টা, সময়সীমা আগামী রমাদান পর্যন্ত। 3, অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ বলছেন যারা অতিবৃদ্ধ অতিবৃদ্ধা, একেবারেই বয়সের কারণে সিয়াম রাখতে অক্ষম, তারা মিসকিনকে ফিদিয়া দিবে।
এক সিয়াম সমান একজন মিসকিনকে পরিপূর্ণভাবে খাওয়াবে, এটা সিয়ামের ফিদিয়া। 4, যায় ওই মহিলা, যেই মহিলার পেটে বাচ্চা আছে আর যেই মহিলা বাচ্চাকে দুধ পান করাই, স্তন্যধাত্রী মা, গর্ভবতী স্ত্রী, এদের উপর থেকে আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন। কতদিন? যতদিন পেটে বাচ্চা ধারণ করবে আর যতদিন দুধ পান করাবে। একজন মা তার বাচ্চাকে পেটে ধারণ করতে আর 2 বছর দুধ পান করাই, মোটামুটি 3 বছর লাগে। পেটে ধারণ আর দুধ পানে 3 বছর লাগে। পেটে ধরে 9 মাস 10 দিন আর দুধ পান করাবে 2 বছর, এই দিয়ে 3 বছর। একটা মা যখন একটা বাচ্চাকে পেটে ধারণ করবে আর দুধ পান করাবে তার 3 বছর, আল্লাহ 3 বছরের 90টা সিয়াম উঠে নিয়েছেন। এই মাটা 90টা মিসকিনকে ফিদিয়ে দিবে। তবে একটু মাসালা এরকম হতে পারে, মহিলাটা 2 বছর দুধ পান করাতে করাতে আবার পেটে বাচ্চা চলে এসেছে, তাহলে আবার কয় বছর? আবার 3 বছর। তাহলে আগের 3 বছরের 90টা, এবারের 3 বছরের কয়টা? 90টা। তাহলে কতটা হলো? এই 3 বছরের আবার 2 বছর দুধ পান করাতে করাতে আবার পেটে বাচ্চা চলে এসেছে, হতে পারে না? তাহলে আবার 90টা পারলো না। কে উঠে নিয়েছে সিয়াম? আল্লাহ। যেই মায়ের পেটে বাচ্চা থাকবে আর দুধ পান করাবে তার জন্য আল্লাহ সিয়াম উঠে নিয়েছেন। এদের শরীয়ত বিকল্প দিয়েছে, এদের ওজর আছে। কেন? পেটে বাচ্চা ছিল, দুধ পান করিয়েছি, তাই আল্লাহ বলে দিয়েছে এটা তোমাদের ওজর, সিয়াম রাখা লাগবে না, পরে কাজ আদায় করো। কিন্তু এই মহিলাটা বছরের পর বছর বাচ্চা নিতে নিতে, আমরা আগে গল্প শুনেছি, এখন তো শয়তান বলছে যে একটা হলে ভালো হয়, 2টির বেশি নয়। বুঝেননি কথা? আর আমাদের দাদা দাদির দেখা গেছে যে 12টা 14টা 19টা। বুঝেননি কথা? তাহলে একটা মহিলা যদি 10টা সন্তান প্রসব করে এক নাগাতার, তাহলে কয়টা সিয়াম হলো না? একটা সিয়াম সমান 3 বছর, একটা বাচ্চা সমান কয় বছর? তাহলে 10টা সমান 30 বছরে কয়টা সিয়াম রাখতে পারলো না? তো এই মহিলার কি উপায় হবে? বুঝেননি কথা? যদি 2টা 3টা নিয়েছে 200-250টা সিয়াম, তাহলে এই মহিলাটা কাজ আদায় করতে থাকবে এই মহিলার সময়সীমা মরা পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে 10টা-12টা সন্তান নেওয়ার কারণে জমা হয়ে গেছে 1000টা সিয়াম, তাহলে একদিনে 1000 মিসকিনকে খাইয়ে দিবে, আল্লাহ তার 1000 সিয়াম কবুল করে নেবেন। না বোঝা যায়নি মনে হয়? এই যে দেখেন, সিয়ামের ওজর আছে। সিয়ামের কি আছে? ওজর। সিয়ামের বিকল্প আছে। হজ যদিও ফরজ ধনীদের উপরে, সিয়াম ফরজ, এরকম বিকল্প পথ আছে। যাকাত ফরজ শুধু ধনীদের উপরে। সিয়াম যদিও ফরজ, বছরে একটা মাস 30টা দিন সিয়ামের বিকল্প আছে, হজের বিকল্প আছে। ইসলামের খুঁটি 5টা। কালেমা জীবনে একবার পড়লেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে, যদি শিরক না করা থাকে। হজ ফরজ ধনীদের উপরে, যাকাত ফরজ শুধু ধনীদের উপরে, তাও বছরে একবার। সারা জীবনে সিয়াম একবার, সারা জীবনে হজ একবার, আর সিয়াম ফরজ বছরে 30টা দিন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, সালাত মুসাফির দেখে না, সালাত গর্ভবতী নারী দেখে না, স্তন্যধাত্রী মা দেখে না, বছরে একবার, জীবনে একবার দেখে না, বৃদ্ধ বৃদ্ধা দেখে না। যার নাম মুসলিম তাকে সালাত আদায় করতে হবে, বছরে একবার নয়, বছরে 30টা দিন নয়, দিনে 1 ওয়াক্ত নয়। যার নাম মুসলিম তাকে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, না হলে তার মুসলমান থাকারই কোনো উপায় নেই। অবাক একটা ইবাদত সালাত, যেটা দিনে 5 বার। কিসের মাসে? বছরে 30টা দিন, জীবনে একবার। ব্যতিক্রম একটা ইবাদত সালাত, যেটা প্রত্যেকের পড়তে হবে। বৃদ্ধ বৃদ্ধা দেখবে না, নারী দেখবে না, পুরুষ দেখবে না, মুসাফির দেখে না, ধনী দেখে না, গরিব দেখে না। যার নাম মুসলিম, যার নাম বালেগ, যার হিতাহিত জ্ঞান আছে, তাকে সালাত আদায় করতে হয় দৈনিক 5 ওয়াক্ত সালাত। এর নাম সালাত, এর নাম শ্রেষ্ঠ ইবাদত, এর নাম সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা
ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, বিচারের মাঠে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন সালাতের। ফাইন সালাহাত সালাহালাহু সায়রু আমালি, যদি তার সালাত ঠিক থাকে সব আমল ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সায়রু আমালি, যদি তার সালাত ঠিক না থাকে কোনো আমল কবুল হবে না। এই খুঁটিটা 5 ওয়াক্ত সালাত আদায় করে আর এই খুঁটি 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এই খুঁটি যদি তার জীবনে যত আমল করবে, রমজানে হজ করে, বছরে উমরা করে, বছরে হজ করে, কোরআন খতম দেয়, দান সদকা করে, কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, কিন্তু সবই ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত নেই, এর কোনো আমলের নেকি আল্লাহ কবুল করবেন না। আর এই খুঁটিটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে আমল করবে আল্লাহ সেই আমলই কবুল করে নেবেন। বুঝেননি মনে হয়। ও বলছে যে হুজুর আমি তো সব আমলই করি, মসজিদ করে দিয়েছি কয়েকটা, আমার এলাকার মধ্যে সবচেয়ে দামি মসজিদ আমার হাতে করা, ব্রিজ করে দিয়েছি কয়েকটা, হসপিটাল করে দিয়েছি কয়েকটা, উমরা করেছি, উমরা মৌসুমে রমাদানে উমরা একদিনও বাদ দেই না, হজ করেছি যে কতবার বেহিসাব হজ করেছি, তবে সালাদটা ঠিক মতো হয় না, এর কি খবর? আমি বলছি হজ উমরা বাদ দেন, ইমানই নেই আপনার। বুঝেননি কথা? আর আপনি বলছেন বেনামাজিকে যারা নামাজ পড়ানো বেনামাজি। জি না, বেনামাজি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকাস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে এর নাম মুসলিম, আর যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না এ হলো কাফের। বলেন তো কি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুসলিমের, অন্য ফতোয়া লাগবে না। কিসের বেনামাজি? হলো কি? কাফের। ওর জানাজা হবে না, ওর কাফন হবে না, ওর গোসল হবে না, ও মুসলিম গোরস্থানে তাকে দাফন করা যাবে না, বেনামাজির হাতের পশু জবাই করা গোস্ত খাওয়া যাবে না, ওর গোসল চলবে না, ও কোনো কিছুই চলবে না, কুকুর পুঁতে রাখার মতো পুঁতে রাখতে হবে, তার নাম হচ্ছে বেনামাজি। বোঝেননি কথা মনে হয়? বেনামাজি খুবই খারাপ। বেনামাজির মতো খারাপ প্রাণী পৃথিবীতে নাই, বেনামাজির মতো খারাপ প্রাণী পৃথিবীতে নেই। আপনাকে কি দিয়ে বোঝাই? ওই যে কবরের শাস্তির দিকে একটু চলে যাই, যাদেরকে পাটা ওপরের দিকে ঝুলিয়ে ছুরি দিয়ে গাটা চিরে দেওয়া হচ্ছে, এরা কে বলেন তো? মনে নাই মনে হয়? যারা সিয়াম পালন করে না। আর যাদের স্তনে সাপ দংশন করছে এরা কারা? বাচ্চাকে দুধ দিতে হবে, এই জন্য আল্লাহ ফরজ সিয়ামে আপাতত কি করে রেখেছেন? বন্ধ করে রেখেছেন। তাহলে স্তনে দংশন করছে এই জন্য দুধ পান করায় না বাচ্চাকে, এই জন্য স্তনে সাপ দংশন করছে। আর একটা পাপীকে আল্লাহ তার কবরে সাপ নিযুক্ত করবেন। অবাক কথা। আমি যখন হাদিসটা ইবারত করেছি প্রথম, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি যে পৃথিবীতে সমাজে শতকরা 98 জন মানুষ সালাত আদায় করে না, তাহলে এদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আযাবাল কবরে ফি আযাবুল কাফির ফি কবরিহি, বেনামাজিদের কবরের শাস্তি কি হবে? ইন্নাহু লা ইউসাল্লাতু আলাইহি তিসআতুনা তিসউনাতিন, বেনামাজিদের কবরে আল্লাহ 99টি 3 নিন দিবেন। 99টি 3 নিন। আতাদরুনা মা 3 নিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি জানো 3 নিন কি? তো না, আমরা জানি না। তখন রাসূল বলছেন সাবউনা হাইয়াত, একটা 3 নিন মানে 99টি সাপ, একটা 3 নিন মানে 99টি সাপ, তাহলে 99টি, একটা 3 নিন মানে 70টি সাপ। সাবউনা হাইয়াত, একটা 3 নিন মানে 70টি সাপ, কিন্তু কবরে থাকবে 99টি 3 নিন, তার মানে 99 গুণ 70 দিলে হয় 6390টি সাপ। 6390টি সাপ কবরে থাকবে। প্রত্যেকটা সাপের মাথা হবে 9টি করে। কয়টি করে? একটা সাপের মাথা হবে 9টি।
সাপের সংখ্যা কত? ৬৩৯০টি। যে ৬৩৯০টি সাপ থাকবে, এক একটা সাপের মাথা হবে ৯টি। এক দিশনাহু ইলাইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যাকে দংশন করবে ৯টা করে মাথা দিয়ে, সে হলো বেনামাজি। সে কে? হলো বেনামাজি। আর আপনার এলাকায় ওকে বলেন যে চলেন সালাতেও, বলছে যাক কত নামাজিকে দেখলাম, নামাজও পড়ে সুদও খায়, ও খোদা মারবে আপনাকে। নামাজ ঠিক না থাকতে পারে, কি ঠিক আছে? বুঝেননি কথা? তখন আপনি বলবেন যে আমার জুতাও ঠিক আছে। বিশ্বাস করেন, বেনামাজি মানুষের কাতারে নয়। এই দেখেন বেনামাজির কবরের শাস্তি। ৬৩৯০টা সাপ থাকছে কবরে, ৬৯৩০টি ৬৯৩০টি সাপ থাকছে কবরে। তাহলে আর এক একটা সাপের মাথা হচ্ছে ৯টি। যাকে দংশন করছে সে হলো বেনামাজি। বেনামাজি কত খারাপ! বিচারের মাঠে আল্লাহ প্রথম জিজ্ঞাসা নিবেন সালাতের, হিসাব নিবেন সালাতের। যদি সালাত ঠিক থাকে সব আমল ঠিক, যদি সালাত ঠিক না থাকে কোন আমল ঠিক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। জীবনের শেষ বাক্যটা ছিল জাতির জন্য তার সালাত। আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ইত্তাকুল্লাহ। হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা নারীদের ব্যাপার আল্লাহকে ভয় করো, দাস দাসীর ব্যাপার আল্লাহকে ভয় করো। আর আমি জীবনের শেষ একটা বাক্য মুখ দিয়ে বাহির করছি, তোমরা মরা পর্যন্ত সালাত ছেড়ে দিও না। সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম মরা পর্যন্ত দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। প্রতিপালক, আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, আমার ছেলে মেয়েকে কবুল করো, আর আমার দোয়া কবুল করো, আমার বংশে যারা আছে তাদেরকে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালাম মরা পর্যন্ত দোয়া করেছেন, আমার ছেলে মেয়ে যেন সালাত আদায়কারী হিসেবে আপনার ইবাদত করতে পারে হিসেবে কবুল করেন। অথচ আপনি সালাত আদায় করেন না, আপনার স্ত্রী করে না, আপনার ছেলে মেয়ে করে না, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। 7 বছর হলে আদেশ করো, নির্দেশ করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে প্রহার করে সালাত আদায় করাও। আপনার ছেলে আপনার মেয়ে 20, 25, 30 বছর হয়েছে সালাত আদায় করে না, আপনি কিছুই বলতে পারেন না। আপনি সালাত আদায় করতে নির্দেশ দিতে পারেন না, অথচ আপনি গর্ব করেন আমার ছেলেটা বিসিএস ক্যাডার, আমার ছেলেটা আইনজীবী, আমার ছেলেটা সচিব, আমার ছেলেটা ডাক্তার, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলে মাসে 1.5 লক্ষ টাকা বেতন পাই, আমার ছেলেটা বিসিএস ক্যাডার। আপনি এইভাবে গর্ব করেন, অথচ আপনার ছেলে যে ওযু শিখেনি আর আযানের পরে যে মসজিদে গিয়ে সালাত আদায় করে না, এই জন্য আপনার লজ্জা হয় না। কি হয় না? আপনার লজ্জা হয় না। মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু সালাত আদায় করে না, বোরখা পরে পর্দায় চলে না, এই জন্য আপনার লজ্জা হয় না। আপনি গর্ব করছেন আমার ছেলেটা আইনজীবী, আমার ছেলেটা সচিব। আপনার কত গর্ব! আপনি বলছেন আমাকে এই রাস্তাটা আমার দাদার নামে হয়েছে, এই বিশ্ববিদ্যালয় আমার নামে, এই যে 10 একর জমি আমার নামে রেজিস্ট্রি করা আছে, এই যে সেতুটা আমার নামে হয়েছে, এই যে দেখেন ব্যাংকটা আমার নামে হয়েছে। আপনি কত গর্ব করছেন। সারা পৃথিবীর সব কিছুর মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সব ইন্ডাস্ট্রি সম্পদ যদি আপনার নামে হয়, আর পরকালে যদি আপনার নামে জান্নাত না থাকে, আপনার চাইতে হতভাগ্য মানুষ আর দ্বিতীয় কেউ নাই। আর পৃথিবীতে আপনার কিছুই নাই, কিন্তু আপনার খাতায় আপনার দলিলে আল্লাহ জান্নাত লিখে দিয়েছেন। আপনার চাইতে সৌভাগ্যবান
মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। আপনি এই ক্ষমতা দম্ভিকতা দিয়ে কি করবেন? আমি এত সম্পদের মালিক, আমি এত ক্ষমতাশীল। জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ মান আহাবাব ও আহাবিব মান আহাবাবতা। দেখেন আল্লাহ বলছেন, এই জিবরিল যাও মুহাম্মদকে একটু সতর্ক করে দিয়ে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে একটু সতর্ক করে দিয়ে আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল এসে বলছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাবিব মান আহাবাবতা, তুমি দুনিয়াতে যতই দল পার্টি করো, তোমার যতই সৈন্যবল থাক, যতই সাহাবী থাক, ফাইন্নাকা মাফারিকুহু, আপনাকে একাই কবরে যেতে হবে। আপনি বলছেন যে আমি ক্ষমতায় আছি, আমার দল, আমি ক্ষমতায়, আমার সেনাবাহিনী, আমার অর্থ সম্পদ আমার, কিন্তু মনে রাখবেন কবরে আপনাকে একাই যেতে হবে। ক্ষমতা চিরদিন থাকবে না। ফেরাউন টিকেনি, নমরুদ টিকেনি। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন আপনিও টিকতে পারবেন না। তবে আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, আপনি বলছেন ক্ষমতা আছি, দল আমার, সেনাবাহিনী আমার, কিন্তু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে আপনার কিছু থাকবে না, একাই কবরে যেতে হবে। এই মেসেজটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাকে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কবরে যাবে আপনার জীবনের আমল। জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত জরুরি, সৎ আমল জরুরি, শিরক বেদাত মুক্ত আমল জরুরি, মানুষের সাথে সদাচরণ জরুরি, আল্লাহর কাবিরা গুনাহ থেকে বিরত থাকা জরুরি। জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলছিলাম আপনি দুনিয়াতে গর্ব করছেন আমি এই ইন্ডাস্ট্রির মালিক, গর্বই থেকে যাবে যদি কিসমতে জান্নাতের মালিক আপনি না হন। আপনি তখন ধন্য যখন আপনি জান্নাতের মালিক হবেন। দুনিয়া নিয়ে পড়ে থাকেন না। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? যেই শিক্ষা আপনার ছেলেটা ওযু শিখেনি, যেই শিক্ষার পরে আপনার ছেলেটা বাপ মারা গেলে দোয়া কিভাবে করা লাগে জানেনি, আপনার ছেলেকে বিশেষ ক্যাডার বানান, ইঞ্জিনিয়ার বানান, পুলিশ, র্যাব সব বানান, আইনজীবী, আপনার আইনজীবী, ডাক্তার সব তৈরি করছেন, কিন্তু দুর্ভাগ্য আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছেন না। আশ্চর্য কথা, যখন আমার সাথে আপনার ছেলের সাক্ষাৎ হয় তখন আপনার ছেলে তার ছেলেকে বলে, আব্বু এই যে হুজুর সাহেব আকবর বিন আবেদ, এই যে দেখেন হুজুর সাহেব আমার ছেলেটা ইংরেজি খুব পারে। ধরেন আপনি গুড মানে কি, মর্নিং মানে কি, উইন্টার মানে কি, এগুলি টাইগার মানে কি, আমার ছেলে দেখেন ইংরেজিতে খুব পাকা, আমার ছেলেটা মোবাইলের সব ফাংশন শিখেছে, আমার ছেলেটা কম্পিউটার জানে। আপনি জিজ্ঞাসা করেন, হুজুর সাহেব আপনি আমার ছেলেকে জিজ্ঞাসা করেন, কোনোটা আটকাতে পারবেন না। আব্বু হুজুর সাহেব সালাম দাও তো, সালাম দাও। তখন দেখছি যে ইংরেজিতে পাকা ছেলেটা বাম হাতে সালাম দিচ্ছে। বুঝেননি কথা? ও সব শিখিয়েছে আপনার এই চুরটা, কিন্তু সালাম দেওয়াটাই শিখায়নি। বুঝেননি কথা? বলতে হবে ওই যে যাচ্ছে মাস্টার সাহেব, চাচা সাহেব, আস্তাউদ্দিউল্লাহ দিনাকা আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা, এই দোয়া বলে বিদায় দাও। অথচ মাস্টার ডিগ্রি পাশও বলছে ওই যে মাস্টার সাহেব যাচ্ছে একটু টাটা দাও। তো কি শিখালেন? সালাম দিতেই তো জানে না আপনার ছেলেটা, ও ইংরেজি জেনে কি করবে? আপনি বলছেন আমার ছেলেটা মাসে 1.5 লক্ষ টাকা বেতন পাই, ও তো অজুই শেখেনি, ও বেতন দিয়ে ওর কি হবে? ও তো আজানের পরে সালাত আদায় করে না, ওর কি হবে বেতন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে? যদি সালাত না থাকে, আপনার মেয়েটা যদি পর্দাই না করে, বেপর্দার উপরে অভিশাপ দিতে বলেছেন। কয়েক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার হচ্ছে বেপর্দা নারী, তারা জাহান্নামে যাবে। যারা স্বামীর অবাধ্য তারা জাহান্নামে যাবে, যারা পুরুষের বেশ ধারণ করে তারা জাহান্নামে যাবে, যারা গীবত পরনিন্দা করে তারা জাহান্নামে যাবে। আপনার মেয়েটা মাস্টার ডিগ্রি পাশ করে কি করলো? ও তো কোনোদিন পর্দাই শিখেনি, ওযুই জানে না, আজানের পরে সালাত আদায় করে না। ওকে দিয়ে আপনার কি হবে? আপনার ছেলে সবই জানে, আপনার ছেলে বিসিএস ক্যাডার, আইনজীবী, খুব গর্ব করছেন, কিন্তু কোরআন হাদিস জানে না, তার মানে কিছুই জানে না। ও পণ্ডিত ঠিক আছে, তবে হলো মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওই যে একটা পণ্ডিত আর একটা মাঝি নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন,
পণ্ডিত বলছে, কেরে মাঝি, তুই কি বাংলা জানিস, অঙ্ক জানিস, ইংরেজি জানিস? তো না, আমি জানি না। তো তোর জীবন তো দশানায় বৃথা। তুই কি বিজ্ঞান জানিস? তো না, জানি না। তো তোর জীবন তো 12 আনায় বৃথা। এই গল্প করতে করতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, নৌকাটা হেলাদোলা শুরু করলো। এবার মাঝি বলছেন, পণ্ডিত জি, আপনি কি সাঁতার জানেন? তখন পণ্ডিত বলছে, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, আমি নয় ইংরেজি অঙ্ক না জানার কারণে 12 আনা বৃথা, 4 আনা আছে। তো এখন যে সাঁতার জানেন না, নৌকা ডুবে গেলে আপনার জীবন তো 16 আনাই বৃথা। তা আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়ে কি হলো? আপনার ছেলে সচিব আইনজীবী হয়ে কি হলো? আর আপনি 50 একর জমির মালিক হয়ে কি করলেন? আপনি তো অজুই জানেন না, জানাজার দোয়া শিখেননি, আজানের পরে সালাতি আদায় করেন না। তো আপনার জীবন তো 16 আনাই বৃথা। তো আপনি বুঝেন, আল্লাহকে মূল্যায়ন করেন। খুব গর্ব করছেন, ছেলেটা আমার ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করা দোষের নয়, সুদী ব্যাংকে চাকরি করা দোষের। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি? সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কি করে খাওয়া ভালো? ভিক্ষা করে খাওয়া ভালো। কেন? আর ইবাদত আমল কবুল হবে না। হারামখোরের কি কবুল হয় না? ইবাদত কবুল হয় না। আবার বলছেন, ছেলে একটা ব্যাংক থেকে লোন নিয়েছে 10 কোটি, সাতক্ষীরা কলারোয়া থানার প্রপারে 10 তলা বিল্ডিং করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, এই যে জানাজা, আপনি একটু জানাজা করে দিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর কি ঋণ আছে? ক্বালু নাআম। সাহাবারা বলছেন, হ্যাঁ আছে। সাল্লাল্লাহু আলা সাহিবিকুম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, ঋণ আছে, ওর জানাজা যারা কোনোভাবে পারে তারা করে পুঁতে রাখুক, ঋণগ্রস্তর জানাজাই হবে না। আর আপনি ঋণ করে গাড়ি করছেন, ঋণ করে বাড়ি করছেন। সবাই এখন হারামখোর। পানের দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকানদারি করছে। আপনার এলাকার অটো চালক, ভ্যান চালক ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে। আপনার এলাকার মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে মুদির দোকানের ব্যবসা করে। মোটর সাইকেলের শোরুম, জুতার শোরুম, ব্যাংক থেকে লোনের টাকাতে ব্যবসা হারাম, তার এই রোজগার হারাম, তার ইবাদত কবুল হবে না। আপনার মুদির দোকানে বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি হচ্ছে, 10,000 টাকার সোয়াবিন তেল বিক্রি করেছেন, আর একটা সিগারেট 12 টাকা দিয়ে বিক্রি করেছেন। 10,000 12 টাকা দিয়ে কুরবানি কিনেছেন, ছাগল কিনে কুরবানি দিয়েছেন, কুরবানি কবুল হবে না। কেন? মদ বিক্রি করার 12 টাকা বকরির ভিতরে ছিল। বুঝেননি মনে হয়? ইন্নাল্লাহ আলা হারাম আলা কামিন আকলা শাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আল্লাহ যেই জাতির উপরে যে জিনিস খাওয়া হারাম করেন, হারাম আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করেন। গান বাজনা, অশ্লীলতা হারাম, তার ব্যবসা হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। মাদক হারাম, মাদকের ব্যবসা হারাম। বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা ফেন্সিডিল খাওয়া হারাম, এর ব্যবসা হারাম। এই টাকা দিয়ে ইবাদত, কিছু খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে মাছ খেয়ে তাহাজ্জুদের সালাত আদায় করলে কবুল হবে না। সারি খেয়ে সে আমরা কবুল হবে না। ইফতার খেজুর দিয়ে করলে কবুল হবে না, যদি আপনার খেজুরের টাকাটা সুদের টাকা হয়ে থাকে। যদি খেজুরটা কিসের টাকাতে হয়ে থাকে? সুদের। বুঝেননি কথা? সবাই সমাজে প্রায় হারামখোর, প্রায়। আর আপনার এই সাতক্ষীরা এদিকে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? জমি বন্ধক মানে আপনার 1 বিঘা জমি আমি 3 লক্ষ টাকা দিয়ে নিচ্ছি, টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি খেতেই থাকবো, এটা নাকি? এটা হলো টাটকা হারাম। আমি 3 লক্ষ টাকা দিয়ে জমি নিয়েছি, ওই জমিতে ধান চাষ করে ওই ধান বিক্রি করে মাছ খেয়ে ইবাদতে দাঁড়ালে ইবাদত কবুল হবে না। না, বোঝা যায়নি মনে হয়? ফ্রিজ কিনতে গেছেন, ফ্রিজের দোকানদার বলছেন নগদে নিলে 30,000, বাকিতে নিলে কিস্তিতে নিলে 35,000। এই 35,000 টাকা দিয়ে এই ফ্রিজ বিক্রি করে ওই টাকা দিয়ে মাছ কিনে ইবাদত হবে না। না, বোঝা যায়নি মনে হয়? নগদে এক, বাকিতে আর এক, একেবারে প্রতারণা ব্যবসা। সব জায়গাতে মুসলিম আজকে হারামে জড়িত হয়ে গেছে। বলছিলাম, হারাম খাওয়া থেকে বেঁচে থাকেন, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ, ইবাদত কবুল হবে। সালাত, যে কোনো ইবাদতের পূর্বে হালাল রুজি ভক্ষণ করেন। আপনাকে আজকের বৈঠকে বলছি গুরুত্বপূর্ণ কয়েকটা নসিহা। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। সালাত কোনো ওজোর দেখবে না। ওজোর বুঝেন কি না? আপনার ছেলেটা মাদ্রাসা আসেনি, শিক্ষক বলছে, কেরে তুই গতকাল মাদ্রাসা আসিসনি কেন? তখন আপনার ছেলে বলছে, আমার আম্মু অসুস্থ, সেবা করেছি। এটা কি দেখালো? ওজোর। আপনি যে জোহরের সালাত আদায় করলেন না,
এখন আল্লাহ যদি বলে কেন তুমি আদায় করলে না কেন, তখন আপনি বলবেন ও পানি নাই, অজু করতে পারেনি, তাই জোহরের সালাত আদায় করিনি। হবে? কোনো ওজোর নাই। পানি না থাকলে আল্লাহ বলেছেন মাটি দিয়ে তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করা লাগে? বিসমিল্লাহ বলবেন, 2 হাত মাটিতে একবার, তারপরে ফু দিবেন, মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি, এটা হয়ে গেল কি? তায়াম্মুম। তাহলে পানি থাকলে অজু, পানি না থাকলে মাটিতে তায়াম্মুম। এখন এমন একটা পরিবেশে আছেন যে মাটিও নেই, পানিও নেই, তাহলে আর অজু তায়াম্মুম কিছুই লাগবে না, ওইভাবেই সালাত। বোঝেননি কথা? পোশাক পরা লাগে, পোশাক নাই, উলঙ্গ, ওইভাবেই সালাত। এই যুবক শোনো, তোমার দাদির বয়স 90-100 বছর, পেশাব পায়খানা ধরে রাখতে পারে না। পেশাব পায়খানা কি করতে পারে না? যায় নামাজে বসেছে, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল, আবার উঠে কাপড় পরিষ্কার করে অজু করে আবার সালাতে দাঁড়াতেই সেজদায় গেছে, পেটে চাপ লেগে আবার পেশাব বের হয়েছে, মানে আটকাতেই পারে না। তার মানে তোমার দাদি কি সালাত আদায় করবে না? তোমার দাদি এদিকে পেশাব পায়খানাও করবে, সালাতও আদায় করবে। তোমার দাদির পুরো সালাত আল্লাহ কবুল করে নেবেন। তাও সালাত আপনি কিছুই জানেন না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। কিন্তু এমন লোক সমাজে আছে যে কিছুই জানে না, সূরা ফাতিহাও জানা নাই। এমন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমি তো কিছুই জানি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সিজদায় গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবেই লোকটা সালাত আদায় করবে, তাও তাকে আদায় করতে হবে, তার সালাত আল্লাহ কবুল করে নেবেন, তাও তাকে করতেই হবে। সালাত কোনো অবস্থাতেই মাপ নেই। দাঁড়িয়ে পারেন না বসে, বসে পারেন না শুয়ে, শুয়ে কিভাবে সালাত আদায় করবেন? 2 পাটা কিবলার দিকে দিয়ে দিবেন, শুয়ে পড়বেন, এরপর ইশারাতে সালাত, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বা'আদ বাইনি, ইস্তিফতা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি কিন্তু শুয়ে আছেন, ইশারাতে সালাত, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় চলে গেছেন? রুকুতে। অথচ আপনি কি হয়ে আছেন? শুয়ে আছেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আপনি শুয়ে আছেন, ইশারাতেই সালাত। এভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা হলো শুয়ে ইশারাতেই সালাত। তবুও সালাত আদায় করতে হবে। যার জ্ঞান নেই এবং যে পাগল, এর উপরে সালাত নেই। যার জ্ঞান আছে, ও বৃদ্ধ হোক, একেবারে বুড়া হোক, পেশাব পায়খানা করতেই থাকুক, তাও তার সালাত মাপনি আদায় করতে হবে। দাঁড়িয়ে পারেন না বসে, বসে পারেন না শুয়ে। তো এখন যে কি মসজিদে যে চেয়ারে বসে সালাত আদায় হচ্ছে না, চেয়ারে বসে সালাত আদায় করেন না, ওটা সুন্দর নয়। দাঁড়িয়ে না পারলে একেবারে বসে পড়বেন। চেয়ারে যদিও পড়েন তাহলে বাড়িতে, রুগী আপনি হবে না। আর বাড়িতে পড়তেও বলছি না, অন্ধকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, মসজিদে আসতে হবে। আর চেয়ার, মসজিদে যখন সালাত আদায় করবেন চেয়ার থাকবে না, কাতারের মাঝে বসে পড়বেন। বুঝেননি কথা? একান্তই রুগী আর পারছেন না, তখন শুয়ে, তখন বাড়িতে শুয়ে শুয়ে সালাত। না বোঝা যায়নি মনে হয়? চেয়ার নয়। আপনি জমিনে ঠিকই কাজ করছেন, 10 কিলো সাইকেল মোটর সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছেন, আর মসজিদে আসলে চেয়ার নিয়ে সালাত আদায় করেন কেন? বোঝেননি কথা? একেবারে বসে পড়বেন, বসে সালাত, চেয়ার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর বিষয়গুলি বোঝার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কোনো মূল্যে 5 ওয়াক্ত ফরজ সালাত, 2 যে কোনো মূল্যে হালাল রুজি, 3 যে কোনো মূল্যে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি হওয়া, 4 কাবিরা গুনাহ থেকে বিরত থাকা, 5 যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলি ইবাদত করার তৌফিক দান করুন। যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন, দান করা এবং ওসিয়ত করা ব্যক্তির এটা জিজ্ঞাসা নাকি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, আজকের আলোচনায় যেগুলো আমরা প্রতীয়মান বুঝতে পারলাম, আল্লাহ আমরা যেন মৃত্যু পর্যন্ত তোমার ইবাদতে দিন কাটাতে পারি, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যত নারী পুরুষ এসেছেন
প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করো। যারা ব্যবসায়িক, যারা কৃষক, যারা চাকরিজীবী, সর্বস্তরের মানুষকে আল্লাহ তুমি খাস রহমত বরকত নাজিল করো। যাদের পিতামাতা মারা গেছেন কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ সুস্থতা দান করো। আমরা মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, সেই তৌফিক তুমি দান করো। আজকের ইসলামী জালসায় যারা দান করেছেন অর্থ, আল্লাহ তুমি তাদের প্রত্যেককে দানের বরকত দাও। দানের উসিলায় তুমি তাদের পাপকে ক্ষমা করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। যাদের পিতামাতা মারা গেছেন তাদের পিতামাতার কবর শাস্তি মাফ করো। যারা দান করতে ইচ্ছুক আল্লাহ তুমি তাদেরকে দান করার জন্য তৌফিক দান করো। আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করো, আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো, একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করো। তোমার আল্লাহ এই দোয়া তোমার নিকটে করছি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। একটি প্রশ্ন, মসজিদে দান করা এবং ওসিয়ত করা ব্যক্তির কবর দেওয়া জমিতে মসজিদ স্থাপিত হলে সেই মসজিদে নামাজ আদায় হবে কিনা? জি না, সেই মসজিদে সালাত হবে না। কোরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা দেন। তিরমিজি 317 নম্বর হাদিস, আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম। সারা পৃথিবী মসজিদ তবে কবরস্থান গোসলখানা ব্যতীত। সারা পৃথিবী মসজিদ, তার মানে আপনি যে বসে আছেন এটা কি? কথা বলে না। আল আরদু কুল্লুহা মসজিদ, সারা পৃথিবী মসজিদ। মসজিদ মানে সেজদা দেওয়ার স্থান। সারা পৃথিবী সেজদা দেওয়ার কি স্থান? তবে কয়টা জিনিস ব্যতীত? দুইটা, কবরস্থান আর কি গোসলখানা। তো বসে আছেন এটা মসজিদ, সেজদা দেওয়ার স্থান। এখন যদি কাউকে কবর দেওয়া হয়, বলেন তো এটা মসজিদ না কবর? তার মানে মসজিদের জমিতে যদি কবর থাকে ওটা মসজিদ না, ওটা কি হয়ে গেল? এর চাইতে আপনাকে আর কি বুঝাবো? মানে মসজিদের নামে ওয়াকফকৃত জমি থাকবে শুধু মসজিদের নামে, সেখানে কোনো কবর থাকবে না। আর কবরস্থান হবে আলাদা। সভাপতিকে মসজিদের জমিতে গেড়ে দিয়েছে, জি না, কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলে সালাত হবে না। না, বোঝেননি মনে হয়। মসজিদের জমিতে কবর থাকলে সালাত হবে না, মসজিদ কবর মুক্ত থাকতে হবে। কবরস্থান হবে আলাদা। কবরস্থান হবে কি আলাদা। লা তুসাল্লু ইলাল কুবুরে, কবরের দিকে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তার উপরে বসো না। এটা বুখারী মুসলিমের হাদিস এগুলা। আর তিরমিজির 317 নম্বর হাদিস, পৃথিবী গোটাটাই মসজিদ শুধু কবরস্থান ব্যতীত। তার মানে কবর দিয়ে দিলেন মসজিদের জমিতে, বলেন যে ওটা কবর না মসজিদ থাকলো? কবর। তার মানে হবে না, কবরস্থান আলাদা করবেন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। প্রতিপালক আজকের ইসলামী জালসা যে যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দ্বারা, প্রশাসনিকভাবে, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়র দান করো।